নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখব চিকেন টিক্কা বিরিয়ানি রেসিপিটা। খুব সহজ মশলা দিয়ে আপনি বাড়িতেই ভীষণ সুন্দরভাবে ইজিলি তৈরি করতে পারবেন এই রেসিপিটা। অনবদ্য স্বাদের আর তৈরি করা খুব সহজ। খুব সুন্দরভাবে এই রেসিপিটা আপনি আপনার বাড়ির 8 থেকে 80 সমস্ত সদস্যই কিন্তু স্বাদ গ্রহণ করতে পারবেন, এনজয় করতে পারবেন। তাহলে আজকে দেখব এই রেসিপিটা, সহজ রেসিপি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। এই বিরিয়ানিটা যেমন টেম্পটিং দেখতে হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন অথচ বাইরের খাবার খেতে পছন্দ করেন না বা স্বাস্থ্যকর বলে মনে করেন না, আমি বলবো তাদের জন্য এই বিরিয়ানির রেসিপিটা একদম পারফেক্ট। একদম ভীষণ সহজে, খুব ঝরঝরে, একদম সুন্দর একটা রেসিপি আর একদম অন্য রকম স্বাদের গন্ধের। তো অবশ্যই এটা কিন্তু তৈরি করতে পারেন আপনি বাড়িতেই। আর সহজ প্রসেসটার আমি এখানে আপনার সাথে শেয়ার করছি। ভীষণ সুন্দরভাবে ইজিলি এটা তৈরি হয়ে যায় আর বিশেষ কোনো ঝামেলা লাগে না। আরও একটা ব্যাপার, আপনি যদি নিজে খাচ্ছেন বা আপনি বাড়িতে গেস্টকে সার্ভ করছেন, তাহলে বলবো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন। আর যদি কোনো গেস্টকে সার্ভ করছেন তাহলে একটু সাবধান হয়ে যান, তিনি কিন্তু পরের বার আবারও এই রেসিপিটা আপনার কাছে চাইবেন খেতে। তাই অবশ্য করেই আর দেরি না করে আমরা তৈরি করব এই এত সুন্দর চিকেন বিরিয়ানি টিক্কা বিরিয়ানি মশলাটা। তো এই বিরিয়ানি মশলার জন্য, টিক্কা মশলার জন্য আমরা নিয়েছি এই সমস্ত কিছু মশলাগুলো: স্টার আনিস, ধনে, জিরে, একটুখানি এলাচ, একটু এখানে গোলমরিচ আর দারচিনির টুকরো। এই রকম পরিমাণ আমি নিয়ে এখানে গুঁড়ো করে নিয়েছি, হালকা রোস্ট করে। ফুটন্ত গরম জলের মধ্যে আমি দিয়েছি তেজপাতা, স্টার অ্যানিস একটা গোটা, আর দারচিনি, আর এই রকমভাবে ছোট এলাচ আর ব্ল্যাক পেপার মানে গোলমরিচের কয়েকটা দানা। এই ধরুন 12-15টা। আমি এখানে 3 জনের পরিমাণে দেখাচ্ছি, আপনি এবার পরিমাণটা বাড়া কমা করে নেবেন। আমি এখানে নুন দিয়েছি আর দিয়ে এবার এখানে চালটা দিয়ে দিলাম। বাসমতি চালটাকে ভিজিয়ে রাখার দরকার নেই, জাস্ট ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবার চিকেন নিয়েছি। চিকেনটা এখানে বোনলেস নিলে ভালো হতো, আমার কাছে উইথ বোনই কিন্তু আছে। প্রথমে দেবো সর্ষের তেল, এটা না ভীষণ ভালো ফ্লেভার হয়। তো ওই যে দরদরা করে আমরা বেটে নিয়েছি এই মশলাটা, এই মশলাটার অর্ধেকটা দেবো কিন্তু এর মধ্যে। এই মশলাটা দিলে পারে ভীষণ সুন্দর ফ্লেভার হবে। আর এখানে দিচ্ছি আমি আদা, জিরে আর রসুন, গোটা রসুনের বড় সাইজের একটা বাল্ব আমি এখানে এইরকমভাবে বেটে নিয়েছি। জল থাকবে না, সেইভাবে বাটতে হবে। এখানে দই দিলাম। হ্যাঁ, এইরকম ঘন ঘন দই দেবেন, হাঙ্কার হলে বেশি ভালো হয়। আচ্ছা, দইটা দিয়ে দিয়েছি। দেবার পর আমি লেমন জুস দিচ্ছি, একটা গোটা মাঝারি সাইজের লেবু, সেটাকে পুরোটা রসটা এভাবে দিচ্ছি। দেখবেন যেন বীজ না চলে যায়, সিডসগুলো চলে গেলে পারে বাজে লাগবে খেতে মুখে পড়লে। তো যদি পড়ে যায় তাহলে সেটাকে বাদ দিয়ে দেবেন। গোটা লেবুর রসটা কিন্তু দিতে হবে এখানে, তাহলেই একটা ভীষণ সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে যাবে। আর একান্তই যদি আপনার কাছে নেই এর লেবুর রস, এমন সময় আপনি করছেন, তাহলে আপনি একটু বেশি করে আমচুর পাউডার দিয়ে দিন। এবার দেখুন আমি এখানে এই 2 টেবিল চামচ মতন দই দিয়েছিলাম আর 2 টেবিল চামচ মতন আমি এখানে দিচ্ছি বেসনটা আপনি যদি মনে করেন তাহলে চানা ডালকে রোস্ট করে নিয়েও কিন্তু বাড়িতে করে নিতে পারেন, তার ফ্লেভারটা আরও ভালো আসবে। এবার এইটা দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। খুব ভালো করে এখানে মিক্স করে নিতে হবে। ম্যারিনেট করে রাখতে পারেন আপনি মিনিমাম 1/2 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা করলে খুব ভালো হয়। তো এইভাবে তখন আপনাকে একটু ফ্রিজে রেখে দিতে হবে। খেয়াল করে দেখুন আমি কিন্তু নুন এর মধ্যে অ্যাড করিনি। এইরকমভাবে আমরা এটাকে চাপা দিয়ে এটাকে রেখে দেব মিনিমাম 1/2 ঘন্টা। আমার এখানে খুব তাড়া ছিল, 1/2 ঘন্টায় রেখেছিলাম। এইবার আমি এটাকে ভাজবো, তখন নুন দেব। নুনটা দিলে না জলটা কেটে যাবে আর তখন ভালো লাগবে না। একদম যখন ভাজবেন তখন নুনটা অ্যাড করে নিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে ভাজুন। আমি এখানে 2 চামচ সাদা তেলই ব্যবহার করলাম। আপনি ঘি দিয়েও রোস্ট করতে পারেন বা তেল ঘি মিশিয়ে করতে পারেন। এবার একটা কড়াইতে আমি এই টিক্কাগুলোকে ভাজবো আর আরেকটা বড় কড়াইতে আমি এখানে পেঁয়াজটা ভাজছি। এখানে 3টে বিগ সাইজ একেবারে পেঁয়াজকে স্লাইস করে নিয়ে আমি ভাজছি। আর 4 চামচ আমি এখানে তেল দিয়েছি, 4 টেবিল স্পুন। এইরকমভাবে একটা দিক উল্টে নেব
আর এই রকম একটা কালার কিন্তু চলে আসবে। দেখুন এই রকম যে একটা রোস্টিং কালার সেটা আসবে, আর ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছে। সেটা তো আপনাকে বানাবেন যখন, তখনই আপনি এটা টের পাবেন। তো ভীষণ ভালো খেতেও হয় আর অসাধারণ খেতে হয়। এটা না লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে এটা ভেতর থেকে কুক হয়ে যাবে। পেঁয়াজটা আমরা কীরকমভাবে ভাজবো, আমরা কিন্তু বেশি তেল দিইনি, আর এই তেলের মধ্যেই আমার বাকি পুরো রান্নাটা কমপ্লিট হবে। হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভাজবো, একদম পেঁয়াজটায় রং ধরে যাবে, পুরো লালচে লালচে রং হবে, কালো হয়ে পুড়ে যাবে না, অথচ লালচে লালচে রং হবে। আর এইখানে টিক্কাগুলো আমরা কয়েকটা ব্যাচে ভেজে নেব। দেখুন এটা আমার হয়ে গেছে, এটা তুলে নিলাম, আর এটাও তুলে নেব। যেগুলো হয়ে যাচ্ছে এরকমভাবে, আর যে দিকটা হয়নি সেই দিকটাকে একটু ঘুরিয়ে দেব। এইরকম কালারটাও দরকার, আর এটাতে করে এটা সেদ্ধ হয়ে যাবে। আপনি একটা টুথপিক বা আপনি একটা নাইফ নিতে পারেন, চিকেনের মধ্যে গেঁথে দেখে নিতে পারেন যে চিকেনটা আপনার যদি একদম রেডি হয়ে যায় তাহলে দেখবেন ক্লিন বেরিয়ে আসবে, আর না হলে আটকে যাবে কিন্তু। তো এইভাবে আমি আরও একটা ব্যাচ এভাবে ভেজে নিচ্ছি, আর এতে এটা ভীষণ জুসি হয় এইভাবে যদি আপনি ভাজেন। তো এইরকমভাবে আমরা চিকেন টিক্কাটা একটা ফ্রাইং প্যানে ভাজছি, আর পাশের ওভেনেই করছি আমরা এখানে এই পেঁয়াজটাকে ভাজলাম। পেঁয়াজটা দেখুন এইরকমভাবে কালার হয়ে গেছে ভাজার। আমরা একটু পেঁয়াজকে রেখে দেব, যেটা রং ধরেনি সেই রকম পেঁয়াজ একটু রেখে দেব, আর বাকি পেঁয়াজটাকে এরকম তুলে নিয়ে একটুখানি গায়ে, কড়াইটার গায়ে চেপে ধরবো, তেল এক্সট্রা তেলটা ঝরে যাবে, তারপর সেটা একটা পাত্রে তুলে রাখছি। যেখানে আমি এই চিকেনের রোস্টেড মানে টিক্কাগুলোকে তুলছি সেইখানেই এটাকে তুলে রাখবো। এবার যে বাকি তেলটা বেঁচে রইল সেখানে ওই যে টিক্কা মশলাটা অনেকখানি রয়েছে, সেই মশলাটা দিয়ে দেব। মানে এটা এভাবেই তৈরি করতে হবে যাতে এই মশলাটা আমরা এখানে খানিকটা পেতে পারি। তো এখানে এই টিক্কা মশলাটা কিন্তু এখানে দিয়ে দেব। তাই বলে এমনটা হবে না যে চিকেন টিক্কাটা করবার সময় তার গা থেকে মশলা চেঁচে চেঁচে নিয়ে নিতে হবে, তাই জন্য পরিমাণটা সেই বুঝেই দিতে হবে কিন্তু। তো এবার এই যে মশলাটা আমরা এখানে দিলাম, এর মধ্যে একটু নুন দিয়ে দেব। আমরা ভাতেও নুন দিয়েছি, চিকেনেও নুন দিয়েছি, তাই নুনটা একটু বুঝে দেবেন, এই পেঁয়াজের পরিমাণে নুনটা দিন। তো এইভাবে আমরা আবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কষানোর সময়তে যখন একটু কষানো হয়ে যাবে তখন আমরা আবারও 4 টেবিল চামচ মতন দই দিয়ে দেব, আর দিয়ে দেব বাকি ওই যে মশলাটা আমরা তৈরি করেছিলাম টিক্কা মশলাটা, সেই মশলাটা এখানে দিয়ে দেব। বাড়িতেই মশলা তৈরি করতে পারবেন, বাজারের থেকে প্যাকেটের মশলা আনবার দরকার নেই। এখানে এই মশলাটা অনেক বেশি হেলদি, যেটা আপনি নিজে বাড়িতে তৈরি করছেন। এই মশলাটা ভাজতে ভাজতে দেখবেন এইরকম তেল ছেড়ে যাচ্ছে, তখন এই ভাজা তেল ছেড়ে যাওয়া মশলাটা সাথে আমরা মিশিয়ে দেব আমাদের হোমমেড বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলার রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি আই বাটনে দিয়ে দেব এই মশলার লিঙ্কটা। অবশ্যই ট্রাই করতে পারেন, বাড়িতে ভীষণ সুন্দর হেলদি একটা বিরিয়ানি মশলা তৈরি করা যায়। এবার এই যে মশলাটা আমাদের তেল ছেড়ে দিয়েছে, এই মশলাটা থেকে কিছুটা মশলা আমরা এখানে তুলে নেব, তেলটা ঝরিয়ে নিয়ে। তেলটা কিন্তু এখানে দরকার আমাদের। এবার এই কড়াইটাকে এক হাতে তুলে ধরে আর এক হাতে আমি তাওয়াটা এখানে সেট করে নিলাম। আঁচ কমানো থাকবে, আমরা এখানে বিরিয়ানিকে লেয়ারিং করব, আর এখানে এই কম আঁচে এটা দমে থাকবে। এই দম বিরিয়ানিটা অসাধারণ হয়, আর চিকেন টিক্কা দম বিরিয়ানি অসম্ভব সুন্দর স্বাদের, একদিন না বানালেই নয় কিন্তু। কোনো একটা উইকেন্ড সানডে বা কিছু আমরা 90% এটা কুক করে নিয়েছিলাম। নিয়ে এই যে আমাদের ফুটো ফুটো যে ঝাঁঝরি থালাগুলো থাকে প্রত্যেকের বাড়িতেই, তো সেই থালাটা একটা স্ট্যান্ডের ওপর রেখে পুরো ভাতটা এখানে ছড়িয়ে দিয়েছিলাম। তারপর ঠান্ডা জল দিয়ে এর কুকিং প্রসেসটা স্টপ করে দিয়েছি। আর ঠিক তারপরে আমরা এই ঝরঝরে রাইসটা পেয়ে গেছি। একটা লেয়ার দিলাম রাইসের একটু মোটা করে, তার উপরে দেব এই চিকেন টিক্কাটা। একটুও পুড়ে যাবে না, একটুও ধরে যাবে না, এইরকম প্রসেসে যদি আপনি করেন। এবার আবার আমরা বাকি রাইসটা দিয়ে দেব। রাইসের মধ্যে যে আমি মশলাগুলো দিয়েছি সেটা আমি ফেলিনি, সেটা খাবার সময় বা আপনি যখন সার্ভ করবেন মনে করলে ফেলে দিতে পারেন, মুখে পড়লেও কোনো অসুবিধা নেই, তেজপাতাটা ফেলে দিলেই ভালো হয়। তো এবার এইরকমভাবে আমরা এটা লেয়ারিং করলাম। তারপর ওই যে মশলাটা তুলে রেখেছিলাম না, গ্রেভি মশলাটা, সেই মশলাটা এখানে প্রথমে অ্যাড করব। তারপর আমরা এখানে আবারও কয়েকটা ব্যাচে টিক্কাটা আমি তৈরি করেছিলাম, সেই জন্য কয়েকটা ব্যাচে দুটো লেয়ার করে আমি এখানে চিকেন টিক্কাটা দিচ্ছি। কীরকম সাইজের চিকেন দিয়ে আমি এখানে টিক্কাটা করেছি আপনি তো দেখতেই পাচ্ছেন, ভীষণ সুন্দর হয়। তবে আমার এখানে
উইথ বোন আর উইদাউট বোন দুটোই রয়েছে। আপনি একদম উইদাউট বোন যদি করতে পারেন তাহলে বেশি ভালো হবে। এইরকমভাবে আমি এখানে এবার দেব কেওড়া ওয়াটার আর এখানে রোজ ওয়াটার। কেওড়া ওয়াটার এবং রোজ ওয়াটার অবশ্যই দেবেন, নাহলে সেই ফ্লেভারটা আপনি পাবেন না যেটা আপনি দোকান থেকে কিনে এনে যখন খান তখন লাগে। তবে এখনই যা গন্ধ বেরোচ্ছে একটা ভুল হয়ে গেছে। এই যে জাফরানটা আমি এখানে দিচ্ছি, এই জাফরানটাকে আপনি দুধে 2 চামচ গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখে তারপর দুধ সহ দেবেন। আমি তাড়াতাড়িতে ছিলাম, এইটা ভিজিয়ে রাখতে ভুলে গেছি। তবে এছাড়াও আমি রোজ পেটাল অ্যাড করছি। তবে এতে করেও কিন্তু জাফরানের কালার এবং গন্ধ দুটোই পাওয়া গেছে খুব ভালোভাবে। রোজ পেটালের সাথে সাথেই আমি একটু মিঠা আতরও দিচ্ছি। মিঠা আতরটাও কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, 4 থেকে 5 ফোঁটা দেবেন, চারদিকে ছড়িয়ে ছড়িয়ে, ভীষণ সুন্দর লাগে। 20 মিনিট আমরা দমে রেখেছি, তা আরও 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দিয়েছি। তারপরে আমি এটা যখন খুললাম, ও হো অসাধারণ। আপনি যদি বিরিয়ানি লাভার হন তাহলে আমি বলবো অবশ্যই এই রেসিপিটা মাস্ট। যে কোনো একদিন আপনি নিজেই তৈরি করতে পারবেন। আপনি যদি ব্যাচেলার হন এবং আপনি যদি আমার সেই পুরুষ বন্ধুও হয়ে থাকেন তাহলেও অবশ্যই করুন। এই রকম সহজ রেসিপি কিন্তু সবাই করতে পারবে। তবে হ্যাঁ, আপনি যদি একদম জুনিয়র হয়ে থাকেন, একদম বিগিনার্স হয়ে থাকেন, তাহলে বাড়ির কোনো বড় কারোর সাহায্য নেবেন, একা একা তৈরি করবেন না। এইভাবে তাওয়াটাকে সেট করার ব্যাপার আছে, তো এই ক্ষেত্রে একটুখানি সাবধানতা অবশ্যই দরকার। আমি এখানে একটু স্যালাড নিয়েছিলাম, একটু দই নিয়েছিলাম, আর ওই টিক্কার 3টে আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেই টিক্কা দিয়ে এটা সার্ভ করেছিলাম। শুধু বলবো অসম্ভব সুন্দর হয়েছিল। আমি তো হোটেল থেকে এইসব খাবার দাবার কিনে কখনো খাই না, মানে আমার এইসব খাবার দাবার বাড়িতে এত ভালো লাগে খেতে, আর এতটাই সুন্দর এটা তৈরি হয়ে যায়, আর এত হেলদি প্রসেসে, এত কম তেলে, উইদাউট ঘি এটা তৈরি হয়েছে। আমি বলবো যে কেউ এনজয় করতে পারবেন। অবশ্যই ট্রাই করুন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিন। কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।